সকল সখারা দাঁড়িয়ে আছে, শ্রীরাম এসে বলছে সবাই যে দাঁড়িয়ে আছে শুনতে পাচ্ছিস? ওই গাভীরা চিৎকার করে করে ডাকছে। তারা তার কথা বলতে পারে না, তারা তার বলতে পারছে না গোবিন্দ এসো, কিন্তু তারা তাদের আওয়াজ করে বোঝাতে চাইছে তুমি একবার এসো, একবার এসো তুমি, আমরা দাঁড়িয়ে আছি। আহা, ওরে কানাই রে, গোঠে যাবো বলে আমরা দাঁড়িয়ে আছি, ওই ধেনুগণ দাঁড়িয়ে আছে। অনেক যে বেলা হলো ভাই, তুই যে এমন ঘরে করে ঘরে বসে আছিস, এই তুই কখানা নফর রেখেছিস না? তোকে ডাকতে আসতে হবে। কটা নফর রেখেছিস? আচ্ছা নফর মানে কি গো মা? মায়েদের বলছি নফর মানে কি? নফর চাকর। তুই কটা চাকর রেখেছিস? তোকে প্রতিদিন ডাকতে আসতে হবে? হ্যাঁ, বলি আমরাও বাড়ি থেকে বেরিয়ে গরু চড়াতে যাই, তোকেও যেতে হবে, আর তুই কিনা ঘরে বসে আছিস। বলি আমাদের কি মা নাই রে, আমাদের কি মানাই রে, ওরে আমাদের কি মানাই, আমাদের কি মানাই রে, আমাদের কি মানাই রে, আমাদের কি মানাই রে, এমন ভাবে ঘরে বসে থাকা আমাদের কি মানাই রে, অমন ভাবে ঘরে বসে থাকা আমাদের কি মানাই রে, আমাদেরকে মানাই, আমাদের কি মা নাই? তোর একা মা আছে, আমাদের মা নাই? ঘরের মধ্যে বসে আছিস। হ্যাঁ, আমরা তো মাকে ছেড়ে এসেছি, আর তুই তোর মাকে ছাড়তে পারছিস না। এই কানাই, কি ব্যাপার রে? আমি কথা বলছি আর তুই অন্যদিকে তাকিয়ে আছিস, কথাগুলো শুনতে পাচ্ছিস না? আজ না খুব রাগ হয়েছিল, খুব রাগ হয়েছিল। ভাবছি আমি তোকে নিয়েই যাবো, ভেবেছিলাম যে তুই ঘরে বসে থাকবি, তুই রইলা ঘরে বসে, উঠে গেল পার, তুমি রইলা ঘরে বসে, উঠে গেল পার, কোন মত হইয়া বেড়াই যতে কোরা খার, মত হইয়া বেড়াই যতে কোরা খার। ওই ধেনুর পাল নিয়ে চলে যাচ্ছিলাম গোঠে। ওমা, পথে যেতে যেতে কি হলো, ধেনুর পালও ছোটাছুটি করছে, ওপর দিকে তাকাচ্ছে। সবাই কিন্তু জানে যে তারা গোঠে গেলে খেতে পাবে বাবা, কিন্তু তারা খাবারের দিকে নজর নাই। ধেনুরা কি জানে না? ধেনুরা তো জানে যে তাদেরকে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে খাবারের জন্য, তাহলে খাবার তো ওপর দিকে থাকবে না, খাবার ঘাস, মাটিতে মুখ দিতে হবে ঘাসে। কিন্তু ধেনুবৎস তারা সবাই উন্মাদের মতো ছোটাছুটি করছে, যেমন তোর সখাগণ তেমন করছে ওই গাভীগণ। হ্যাঁ, কি হলো জানিস রে ভাই? আমরা আগে যত চালাই ধেনু, তারা পিছু মানে
এগোচ্ছে, 2 পা পিছিয়ে যাচ্ছে। ও মা, বলো দেখি, এই যে তোমরা এই মন্দিরে আসছিলে, রাস্তা দিয়ে হেঁটে এসেছো না টোটো করে এসেছো? টোটো হেঁটে? বাহ, তাহলে তোমাদের পুণ্য ভালো হবে। হ্যাঁ, হেঁটে আসলে পুণ্য হবে, তাই না বাবা? পরিক্রমা হয়ে যাচ্ছে, হেঁটে আসা মানে পরিক্রমা করে আসা। হ্যাঁ, তো হাঁটতে গেলে যদি সামনে না গিয়ে পেছন দিকে হাঁটো, তাহলে কি আগাবে রাস্তা? রাস্তা আগায়? হরি বল, হরি বল। আবার বাড়ির দিকে যাবে, তাই না? মন্দিরের আসা হবে না। আরে ধেনুর পালের অবস্থা এমন হয়েছে, তারা যদি 1 পা এগোচ্ছে তো 2 পা পিছিয়ে যাচ্ছে। কেন? যাদেরকে আমরা পশু বলি বাবা, যাদেরকে আমরা পশু বলছি, যারা পশুকুলে জন্ম নিয়েছে, পশুর দেহ যাদের, দেখো তাদের দেহটা পশুর, কিন্তু জ্ঞানটা পশুর মতো নয়। তারা জানে মাঠে গেলে খেতে পাবে, কিন্তু খাবারের পেছনে না ছুটে তারা কোন দিকে গেলে ভগবানের চরণ পাবে সেই দিকে ছুটে যাচ্ছে। অথচ আমরা মানুষ, যার সব ক্ষমতা আছে, হ্যাঁ, যার রোজগারের ক্ষমতা আছে, যার বিদ্যা বুদ্ধি অর্জন করার ক্ষমতা আছে, যার খাওয়ার ক্ষমতা আছে, বলার ক্ষমতা আছে, চলার ক্ষমতা আছে, অথচ আমরা সেই মানুষ নিজের ভালো থাকা ছাড়া, নিজের ভালো থাকার জন্য অপরের ক্ষতি করে দেব, অপরের জীবন শেষ করে দেব। ভগবানকে ডাকার দরকার নেই। কি করলে আমি রিল্যাক্সে থাকতে পারবো, কি করলে আমার জীবনে সুখ আসবে, আমরা সেদিকে ধেয়ে যাচ্ছি। মা, প্রত্যেকটা লীলা জীব শিক্ষার জন্য, প্রত্যেকটা লীলা। আজকে গাভীরা এগোতে পারছে না, তোকে না দেখে, ভাই রে তুই চল, উঠে যাবি না ভাই? তোর আজ কি হলো রে? তুই আমাদের সঙ্গে কথা বলিস না কেন? এই কানাই, হে রে রে কানাইয়া ভাই, আমরা তোর সঙ্গ জন্ম জন্ম জন্মান্তরে আমাদের একটাই বাসনা, আমরা কিচ্ছু চাই না, আমরা তো সঙ্গ চাই। তুই যদি না যাস, ঘরে বসে থাকিস, আমরা কি কাননে গিয়ে বনে গিয়ে খেতে পাবো? তুই জানিস না গাছের পাকা পাকা ফলগুলো তুই আমাদের আঙুল দিয়ে রেখে দিস, ওই দেশি দাম ওটা পার, ওই দেশ বল ওটা ভালো। আমরা কাঁধ পেতে দাঁড়াই আর আমাদের কাঁধে তুই চড়িস, সবার ওপরে তুই দাঁড়াস। আমরা কাঁধে কাঁধ কাঁধে কাঁধ দিয়ে উঁচু হয়ে তোকে সবার ওপরে নি, তুই ফলটা পেরে দিস আর সেই ফল আগে আমরা খাই। দেখো বাবা, হ্যাঁ, সূক্ষ্ম রস কাকে বলে? ফল কানাই পেরে দেয়, সখারা ফল আগে খায়, আর 1 কামড় 2 কামড় নেওয়ার পরে সেই ফলটা কানাইয়ের মুখে দেয়। কানাই, তার জন্য কি তো অভিমান করেছিস ভাই? তুই রাগ করেছিস? এটো ফল তোকে দিই বলে? কেন এটো করে দিই জানিস ভাই? আমাদের মনে বড় ভয় হয়, ওই দুরাচারী কংস যদি গাছের ফলের ভেতরে বিষ মাখিয়ে রাখে, আর সেই বিষ ফল যদি তুই খেয়ে নিস, যদি তোর কিছু হয়ে যায়, তাহলে এই জগৎকে কে রক্ষা করবে ভাই?
তাই ফলটা পেরে দিস তুই, কিন্তু আমরা খাই আগে, তারপরে তোকে খাওয়াই। কারণ কানাই রে, এর আগে তো আমরা অনেকবার মরেছিলাম, কিন্তু তুই আমাদের বাঁচিয়ে দিয়েছিস ভাই। ওরে কানাই রে, তুই মরা বাঁচানো মন্ত্র জানিস, মরা বাঁচানো মন্ত্র জানিস, তুই মরা বাঁচানো মন্ত্র জানিস। কেহ মরিলে একমাত্র তুই, তোকে যদি কেউ স্মরণ করে, যতক্ষণ তোর স্মরণে থাকবে ততক্ষণ তো তার মরণ হবে না। যদিও হয়, যদি তোর স্মরণে আসতে পারে, ওরে কানাই, মরিলে বা চাইতে পারিস, তুই মরা বাঁচানো মন্ত্র জানিস। কেহ মরিলে বাঁচাইতে পারি। ওরে তুই যে আমার জীবন কালা, মরা বাঁচানোর মন্ত্র জানিস। আমার জীবন কাটাইতে মরিলে বাঁচাইতে পারিস, মরা বাঁচানো মন্ত্র জানিস। কানাই, শুধু কি তাই নাকি? আমরা জন্ম জন্মান্তরের জন্য তোর সঙ্গ চাই। কতবার তো মরেছিলাম, অকাসুর বকাসুরের হাত থেকে তুই বাঁচিয়েছিস। কালীদহের বিষ জল পান করে সেদিনও মরেছিলাম, সেদিনও তুই বাঁচিয়েছিস। তাই তোকে ছাড়া এমন কেমন করে যাই বল ভাই? হ্যাঁ? স্বপনে কখনো মধুর বচনে তুমি বলি নাই মোরা, ওরে রে হারে রে বলিয়া ডাকি রে